করছিস? আরে ম্যাডাম, আজকে স্যার অফিসে গেছে, বাড়ি পুরো ফাঁকা। আসুন না, ঘরে আজকে আমি আর আপনি আছি, যা খুশি করতে পারি। ছি রামু, শাট আপ। তোর এত বড় সাহস, তুই আমার বেডে বসে তুই আমাকে এই নোংরা নোংরা কথা বলছিস? আরে ম্যাডাম, ওগুলো আদুন দুঃখের কথা বাদ দিন, এদিকে আসুন, আজকে আমি আপনাকে পুষিয়ে দেবো। ছি রামু, আমার ঘেন্না করছে তোকে। তুই এত বছর হলো আমাদের বাড়িতে কাজ করছিস, আমি কখনো ভাবতেও পারিনি তুই আমাকে এরকম নোংরা নজরে দেখিস। তো দাদাকে বললে না, তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ঘর থেকে। আরে ম্যাডাম, এসব বাদ দিন তো, আসুন এখানে বসুন, তো গল্প করি, আসুন। এবার তোকে আমি ঘর থেকে বার করবো। চল বেরো বেরো। প্রীতি, আসলে ওর কোনো দোষ নেই। আসলে আমি একটু তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। ভুল বুঝো না আমাকে, প্লিজ। মানে সিরিয়াসলি সৌমিক, তুমি ওকে এটা করতে বলেছো? বাহ, একটা স্বামী স্ত্রীর সম্পর্কে না সব থেকে ইম্পর্টেন্ট বিশ্বাস। আর তুমি আমাকে এটুকু বিশ্বাস অব্দি করো না। বিষয়টা সেরকম নয়, আসলে চারিদিকে কি হচ্ছে দেখতে পাচ্ছ তো। থাক, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমার কাছে সবটা ক্লিয়ার। প্রীতি, প্রীতি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমি সত্যি বলছি, আমি কখনো আর তোমাকে সন্দেহ করবো না। প্লিজ, আর কখনোই ভুলটা হবে না।